এবার চোখ রাখছি আমরা বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে কিন্তু এবার দেখা যাচ্ছে যে হামের প্রাদুর্ভাব বেড়েছে। অন্যদিকে টিকাদান ব্যবস্থার সংকট নিয়ে সম্প্রতি গভীর উদ্বেগ এবং আইনি তৎপরতা তৈরি হয়েছে। জানা গেছে হামের টিকা বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। আর তাতেই এবার হামির টিকাকে বেসরকারি বা প্রাইভেট খাতে হস্তান্তর করার অপচেষ্টা এবং অশুভ বাণিজ্য কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে টিকা অব্যবস্থায় এবার বাংলাদেশে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই মুহূর্তে টিকা ব্যবস্থাপনায় মারাত্মক গাফিলতি এবং দীর্ঘদিনের অনিয়মের কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে হামের সংক্রমণ তা এক প্রকার মহামারীর রূপ ধারণ করছে। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, প্রথমেই বলি, শেখ হাসিনাকে গভীরীভূত করে যখনই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে, উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, তখন কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই একটা প্রতিবাদ তৈরি হয়েছিল, যদিও তখন সেটা ছিল চাপা। এবং ওই অবস্থায় ডক্টর ইউনূস যে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে পড়ছিলেন, তা কিন্তু নিউজ ভ্যানগার্ড বরাবর সেসব খবর সম্প্রচারিত করেছে। এবার তার এই ক্ষমতার অপসারণের পর নতুন করে সেসব বিতর্ক সামনে বেরিয়ে আসছে, সেসব কেলেঙ্কারি মাথাচাড়া দিয়ে উঠছে। আর সেই কেলেঙ্কারির অন্যতম হচ্ছে এই হামের বাড়বড়ন্ত বাংলাদেশে। আর এই মুহূর্তে ইউনূসের জন্য হামের বাড়বড়ন্ত প্রাক্তন উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ জারি করা হলো। বিশেষ করে হামের টিকা সরকারের ক্ষেত্রে বাইরে নিয়ে গিয়ে বেসরকারি সংস্থাকে হস্তান্তর, যার পরিণতি প্রায় হাজার হাজার শিশু মৃত্যু হয়েছে বাংলাদেশে। এই ঘটনায় বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবারও পাঠানো হলো আইনি নোটিশ। রবিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইমাম। মূলত 2024 সালে 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করার পরেই আর্থিক সুবিধা পেতে ইউনিসেফের টিকা কেনা বন্ধ করে ব্যক্তিগত ভাবে টিকা কেনার ব্যবস্থা করেন, যে কারণে তখনই কিন্তু একটা বিরোধ চলছিল। যাই হোক, আইনি নোটিশ পাঠানোর বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী আশরাফুল বলেন, হামের টিকাকে সরকারি ক্ষেত্রের বাইরে বের করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। এই অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডে জড়িত ছিলেন ইউনূস। ফলে এই গর্জিত অপরাধের পর উনি যেন দেশ ছেড়ে চলে না যান, তার জন্য এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও কয়েকবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ চাওয়া হয়। মন্ত্রী পরিষদের সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একদমই ধন্যবাদ। এই বিষয়ে মামলাও করা হয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশে কিন্তু হাম একটা ভয়াবহ রূপ ধারণ করছে। জানা গেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃত শিশুদের মধ্যে প্রায় 90% শিশু কোন টিকা পায়নি বলে অভিযোগ। এছাড়া মৃতদের 51% শিশুদের বয়স ছিল 9 মাসের কম, অর্থাৎ তাদের সরকারি নিয়ম অনুযায়ী টিকা নেওয়ার বয়সই হয়নি। আর তা নিয়েই মূলত বিবাদ শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।